নো কমেন্টস, এখনো পর্যন্ত বলার মতো কিছু আসেনি। কমপ্লেনটা করেছেন তো আপনি? আমি বললাম নো কমেন্টস, এখনো বলার মতো কিছু আসেনি। অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের হয়। ভারতীয় ন্যায় সংহিতা বা বিএনএস এর 16টি ধারায় রুজু হয়েছে মামলা। 318-র 4 ধারায় প্রতারণা, 319-এর 2 ধারায় অন্যের পরিচয় দিয়ে প্রতারণা, 335 ধারায় মিথ্যা বা জাল নথি তৈরি করা, 336 নম্বর ধারায় জালিয়াতি, 338-এ গুরুত্বপূর্ণ নথি জাল করা এবং সেই জাল নথিকে আসল হিসেবে ব্যবহার করা, ভেজাল বা ক্ষতিকর ওষুধ সংক্রান্ত অপরাধ, ভেজাল ওষুধ বিক্রি বা সরবরাহ, নকল বা ভুয়ো ওষুধ বিক্রি বা বিতরণ, ওষুধ সংক্রান্ত প্রতারণামূলক বা বেআইনি কার্যকলাপ, মানুষের জীবন বা ব্যক্তিগত নিরাপত্তা বিপন্ন করার মতো কাজ, আঘাত বা গুরুতর আঘাতের সঙ্গে সম্পর্কিত অপরাধ, অপরাধমূলক ষড়যন্ত্র, সংগঠিত অপরাধে সহায়তা এবং একাধিক ব্যক্তি এক উদ্দেশ্যে অপরাধমূলক কাজের অভিযোগে রুজু হয়েছে মামলা। এর আগে গত 1 তারিখ সেবাশ্রয় নিয়েই দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেতা অভিজিৎ দাস ওরফে ববি। এই যে পুরো ব্লাববাজি করেছে অভিষেক আমাদের এখানকার জনগণের সঙ্গে, ও এখানকার সনাতন সয়াল নয়, ও হচ্ছে বহিরাগত, অথচ আমাদের মানুষদের ঠকিয়েছে। এখানে পঞ্চায়েত নির্বাচন করতে দেয় না, কোনো কিছু করতে দেয় না, ও পুরো সন্ত্রাসী কাজ কারবার চলছে ওর, এবং এখান থেকে কোটি কোটি টাকা শুধু লুট করেছে, ফোর্সফুলি এক্সপায়ারি ডেটের ওষুধ খাইয়েছে। নতুন অভিযোগের ভিত্তিতে যে মামলা রুজু হয়েছে তা তদন্ত শুরু করেছেন ডায়মন্ড হারবারের এসডিপিও।